জল্পনার অবসান। কলকাতা নাইট রাইডার্স গতবারের আইপিএল চ্যাম্পিয়ন, তারা 2025 আইপিএল শুরুর আগে ঘোষণা করে দিল নতুন অধিনায়কের নাম। নতুন অধিনায়ক কে হলেন? নতুন অধিনায়ক হলেন অজিঙ্কা রাহানে, আর ভাইস ক্যাপ্টেন হলেন ভেঙ্কটেশ আইয়ার। শুনে মনে হতেই পারে যে রাহানে কি সব ম্যাচ খেলবে। এই প্রশ্ন অবশ্যই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে যে রাহানে কি সব ম্যাচ খেলাবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তার উত্তর তো যতক্ষণ না খেলা হচ্ছে তার আগে পাওয়া সম্ভব নয়। মেগা নিলামে কেকেআর এরকম কোনো ক্রিকেটার কেনেনি যাকে ক্যাপ্টেন করা যেতে পারে, সেরকম নাম করা ক্রিকেটার প্রথমে পাওয়া যাচ্ছিল না। যেটা দেখা যায় যে ভেঙ্কটেশ আয়ার তিনি 23,75,00,000 টাকা দিয়ে রিটেন হন এবং তাকে একটা হিউজ মানিতে কেকেআর কেনে। তারপর থেকে জল্পনা হয় যে তাহলে সম্ভবত ভেঙ্কটেশ আয়ারকেই ক্যাপ্টেন করতে চলেছে কেকেআর। আর অজিঙ্কা রাহানেকে কেনা হয়েছিল মাত্র 1.5 কোটি টাকায়, কারণ অজিঙ্কা রাহানেকে নিয়ে কেউ একটা ইন্টারেস্টেড ছিলেন না, এবং তাও নিলামের প্রথমে নয়, পরবর্তী সময় নিলামের শেষ পর্বে। অজিঙ্কা রাহানে এর আগেও কেকেআরে ছিলেন, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপর তাকে রিটেন করা হয় মাত্র 1.5 কোটি টাকায়, এবং 1.5 কোটি টাকায় কেনা ক্রিকেটারকেই এবার কেকেআর নতুন আইপিএল এর জন্য অধিনায়ক ঘোষণা করলো। নতুন আইপিএল এর মরশুমের জন্য কেকেআর এর অধিনায়ক অজিঙ্কা রাহানে, এবং তাকে নাম ঘোষণার পাশাপাশি প্রথমবারের জন্য সহ অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। যেটা মনে করা হচ্ছে, অনেকেই বলছেন যে যেহেতু ভেঙ্কটেশ আয়ারের ডোমেস্টিকে বা সেই পর্যায়ের কোনো ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই, তিনি অতীতে আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন ঠিকই, বাট সেটা স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসেবে, এবং সেটা মূলত স্টপ গ্যাপ ক্যাপ্টেন, এবং সেটা একটা ম্যাচের জন্য। তো সেক্ষেত্রে তার যেহেতু অভিজ্ঞতা কম, সেই জায়গাটা মাথায় রেখে অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটে অজিঙ্কা রাহানে তাকে ক্যাপ্টেন করা হলো। সাম্প্রতিক সময় রাহানে ক্যাপ্টেন হিসেবে যে ভালো পারফরমেন্স করেছে, সেই পুরস্কারও কিন্তু এই কেকেআর এর ক্যাপ্টেন হওয়ার মাধ্যমে তিনি পেলেন। অতীতেও তার ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, তিনি রাজস্থান দলের ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন আইপিএলে, এবং পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি চলে আসার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতানো অধিনায়কের নামও কিন্তু অজিঙ্কা রাহানে। তো ক্যাপ্টেন হিসেবে রাহানের যে অভিজ্ঞতা, সেটা ভেঙ্কটেশ আয়ারের থেকে অনেকটাই বেশি। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা যেটা, যে যদি রাহানেকে ক্যাপ্টেন করা হয়, ডেফিনেটলি তার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি যোগ্য ক্যাপ্টেন। তবে টিম ম্যানেজমেন্ট কি তাকে ফার্স্ট 11-এ রেগুলার খেলাবেন? যদি না খেলান তাহলে ক্যাপ্টেন কে করবে? সাধারণত ক্যাপ্টেন যে হন তিনি গোটা মরশুম খেলবেন, যদি না কেউ উনি চোট পান, তো সেক্ষেত্রে রাহানে অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় হচ্ছে ভাইস ক্যাপ্টেনের নাম কেন ঘোষণা করা হলো। এখানেই অনেকের ধারণা যে হয়তো রাহানে যদি সব ম্যাচ না খেলেন, সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার তিনি ক্যাপ্টেন্সি করতে পারেন। কেকেআর এর তরফে নতুন জার্সি ঘোষণা করা হয়েছে, এবং অজিঙ্কা রাহানের নাম ঘোষণার পেছনে একটা চমক দিয়েছে কেকেআর। 3রা মার্চ ক্যাপ্টেনের নাম ঘোষণা হলো, বেলা ঠিক 3:33, অর্থাৎ 3-3-3, সব জায়গায় 3-এর ছড়াছড়ি। কোথাও গিয়ে হয়তো কেকেআর কর্তারা তারা সংখ্যাতত্ত্ব দেখে নিয়েছেন, এবং 3 কেন? 3 স্টার, করবো লড়বো জিতবো রে, অর্থাৎ ওই 3টে আইপিএল চ্যাম্পিয়ন ইতিমধ্যে যে কেকেআর জার্সি লঞ্চ হয়েছে, জার্সির বুকে 3টি স্টার ইতিমধ্যেই শোভা পাচ্ছে। গোল্ডেন ব্যাচ থাকছে যেখানে হাতে জার্সিতে, যেখানে বোঝা যাবে যে কেকেআর চ্যাম্পিয়ন সাইড। এবং পাশাপাশি আরেকটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে কেকেআর এর তরফ থেকে 3টি স্টারের একটা নামকরণ করা হচ্ছে। এই যে জার্সিতে 3টি স্টার থাকবে, সেখানে করবো একটা, লড়বো একটা, জিতবো রে একটা, এবং কেকেআর তাদের প্রচারের নাম রেখেছে ইন দ্য নাইট স্কাই। সব মিলিয়ে একটা গগনচুম্বী প্রত্যাশা নিয়ে কেকেআর নামতে চলেছে আসন্ন আইপিএলে প্রথম ম্যাচ। বিরাটদের বিরুদ্ধে ওপেনিং ম্যাচ 22শে মার্চ ইডেনে খেলা হবে। সেই ম্যাচের আগে কেকেআর টিম ম্যানেজমেন্ট 3-এর মাহাত্ম্য রেখে, যেহেতু 3টে স্টার 2012, 2014 এবং 2024 3বারের চ্যাম্পিয়ন, তো 3কে প্রাধান্য রেখে তাদের জার্সি লঞ্চ করলো। পাশাপাশি ক্যাপ্টেনের নামও তারা ঘোষণা করে দিল, যেখানে অজিঙ্কা রাহানেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং দায়িত্ব নেওয়ার পর রাহানে তিনি বলছেন তিনি আশাবাদী, দল অনেক ভারসাম্যপূর্ণ দল, ব্যালেন্স সাইড, এই দলটা নিয়ে বেটার কিছু করা যাবে বলে প্রত্যাশা তিনি দেখছেন। তবে প্রত্যাশার চাপ কিন্তু রাহানের ওপরেও থাকবে, কারণ গতবারের চ্যাম্পিয়ন নাইটদের এবারও চ্যাম্পিয়ন হতে দেখতে চায় কলকাতার ফ্যানরা। পারবেন রাহানে ক্যাপ্টেন হিসেবে? আপনাদের কি মনে হয়, না রাহানে কি সঠিক সিদ্ধান্ত ক্যাপ্টেন করা? কি মতামত আপনারা সেটা শেয়ার করুন। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম, যেখানে আমরা খেলার খবর, কেকেআর এর যাবতীয় বিস্তারিত খবর, 3-এর তত্ত্ব, 3টি স্টার, জার্সি লঞ্চ, নতুন ক্যাপ্টেন, যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা
বা জানি অনেকেই SMS করবেন, লিখবেন যে টিকিট কবে, টিকিট কবে। KKR এখনও কি টিকিট নিয়ে চূড়ান্ত কত টাকা প্রাইস হচ্ছে সেটা ঘোষণা করেনি। সেটা হলে সবার প্রথম এই ডিজিটাল মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মুঠোফোনে যে জায়গায় থাকবেন খুব সহজেই পাবেন, সেটার জন্য অপেক্ষা থাক। ততক্ষণ রাহানে সঠিক সিদ্ধান্ত কিনা অ্যাজ এ ক্যাপ্টেন সেটা জানাতে থাকুন। এখানেই শেষ করছি ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, অনেকের কাছে পৌঁছে দিন, তার কারণ তাদেরও জানতে হবে KKR এর হারির খবর। ধন্যবাদ।